তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান বান্দারা তুই আর কয় টাকার ক্ষমতার মালিক ৬৮,০০০ গ্রামের সরকারের মালিক হইয়া ধরাকে সরা মনে করলি না আমি মাওলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর বান্দা তুই যেথায় যাবি যেখানে যাবি গুট্টি সুতা লাগাইয়া তুই উড়ে আস তুই যাতে উড়ে আস ওই বাতাসটাও আমার কথা কর না জোরে কর তুই যে তেল দিয়া মোটরসাইকেল চালাস তুই যেই তেল দিয়া কারেন্ট বানাস তুই যেই তেল দিয়া গাড়ি চালাস ওই তেলটাও আমার পৃথিবীর কোন মানুষ এক ফোঁটা কেরোসিন তেল বানাইতে পারবে না কথা বলেন না কেন পৃথিবীর কোন মানুষ এক ফোঁটা পেট্রোল বানাইতে পারবে না এটা আমার আলাদা আলাদা ফ্যাক্টরিতে তৈরি করা কারণ কি জানোস আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সাত আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা তাকায়া দেখ কোনো খুঁটি লাগাই নেই তুই হুদা 22টা রড লাইট লাগাবি অন্তত 20টা লাগাইছ তোর বাস কথা কর না 20টা বাস লাগছে হুদা 20টা রড লাইট লাগাইতে আর সাত আসমান আমি বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা আল্লাহ কোরআনে বলেন আমি কোনো খুঁটি লাগাই নেই আমি সেই আল্লাহ অতএব বাজান আমি জানি আপনারা খুব ভালো মানুষ সারাদিন কাজ করছেন চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলার আজকে খুশি করে যাবেন এই কোরআন হাতে নিয়ে বললেন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে দুনিয়ার কোন নেতারে খুশি করার লাগে যে জামাতের আমিরা এসছে তারে খুশি করার লাগে তার কর্মীরা যে কত কিছু করছে 2 পদের গোশ খাওয়াইছে ভর্তা খাওয়াইছে ভাজি খাওয়াইছে যদি আবার উপজেলা চেয়ারম্যান তেমনি হইব বেড়ায় আবার আইজ কাইলো কইব এই বেড়া তারে পাম 1.5 কেজি 2 কেজি দিছে দেখছি আবার বিএনপির এক নেতা আসলে কিছু পাওয়ার আশায় মসজিদ মাদ্রাসায় কিছু পাওয়ার আশায় ফুলের মালা দাও নামাজ পড়ে না পুরো সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত হেরো পাম পট্টি দেও কি 1.5 কেজি কথা কর টাকা আর আমার আল্লাহরে পাম দেওয়ার লাগবে না খালি একদিন ওয়াজে বইয়া কইবেন আলহামদুলিল্লাহ উনি তাই দিয়ে খুশি ওনার এক ওয়াক্ত দাওয়াতও খাওয়ান লাগে কথা কর না কেন খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াজে বইয়া চিল্লে সুবহানাল্লাহ কবেন আপনার বাপের নাম আপনার নাম সহ উনি খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন একবার তাসবিহ পড়বেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন ওই রবরে খুশি করবেন না খুশি করবেন কারে মত করে আর বিডি করে বাট পার বুড়া শেখ মুজিবরে 500 টাকার নোট দেখলে বেটার মাথায় গেরা উঠে যায় কথা কর না কে
ভোট একজনকে তুই আর একজনকে দেয়, এক ভোট তিনজনকে দেয়। কথা কর, আরো জোরে কর। শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি, যারা সত্যিকারে আল্লাহর প্রেমিক তারা পৃথিবীর কারো কাছে তার নিজের নেতৃত্বকে এবং নিজের নীতিকে কারো কাছে বিক্রি করবে না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সেই ওয়াজ শুরু করলাম না, আগে তেট বেড়াস কাছে সেই ওয়াজ। তোর মোবাইল বন্ধ কর চায় না, মনে করে আমি বুঝি শুনি না কিছু। বেড়া এখনো করা মাল এটা, যদিও 26 বছর ওয়াজ করি, তোর কানে যেতে বেশি, কারণ আমি তো কানা এগুলো শুনি না। তুই রাত বেড়ে খেতার মধ্যে কুতকুত খেলাস ফেসবুকে, তোর কান যাবে না, যাবে কবে? মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে কর। কেউ কোনো আউট সাউন্ড করবেন না, কারণ আমি আবার অন্য ধরনের, আমি আউট সাউন্ড শুনলে ওয়াজ অধিক জায়গায়। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার গোলামি করব? শেখ হাসিনার, খালেদা জিয়ার, নিজামী সাহেবের, হুজুর গো, কার? জোরে কন, হাই কার? এই যে বেজরমা ইসরাইল, ওরা আজ থেকে 13 বছর আগে বলছিল তোমরা শুধু আমাদের নেতৃত্ব মেনে নাও, গাজা তোমাদের সবাইকে, নেতাদেরকে আমরা মন্ত্রিত্ব দেব, প্রেসিডেন্টের দায়িত্ব বসাবো। তারা বলেছিল জীবন দিব, কোন ইসরায়েল কুত্তাদের হাতে ইমান বিক্রি করব না। এই জন্য তারা গাজাকে স্তব্ধ করে দিল, জনমানবহীন এলাকা বানিয়ে ফেলেন, কিচ্ছু আসে যায় না। যেই গাজার থেকে জনমানবহীন চলে আসবে, ওই গাজার থেকে, কবর থেকে হলো ইনশাল্লাহ আওয়াজ উঠবে। আল্লাহর দিন, আল্লাহর জমিন আল্লাহ টিকাই রাখবে। কথা ঠিক না বেঠে? কারণ এই গাজার মধ্যেই শুয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই গাজার মধ্যে ঘুমিয়েছে ইউনূস নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে শুআয়ব নবী, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে মুসা নবী, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে সুলাইমান নবী, যিনি 100 বছর মৃত্যুর পরে দাঁড়িয়ে থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। ওই গাজাকে ধ্বংস করবি ঠিকই, নবীদের কবর থেকে আবার লিল্লাহে তাকবীর আওয়াজ উঠবে। কথা ঠিক না ঠিক? এই পাবনা সাতিয়ার মুসলমান দীপ্ত কণ্ঠ আওয়াজ দেয়, আজকে 8ই এপ্রিল দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবনের বিনিময় হলো গাজাকে একদিন না একদিন উত্তর করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই তাকবীর কি হিজলা বিডিকে মতো দিলা কে? এই বেটা একজন খারা, এ খারা, লিল্লাহে তাকবীর, জোরে একটা তাকবীর দেখে দিবে, দাও। আল্লাহ কবুল করেন। ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিবি বেটা। এই পৃথিবীতে প্রথম তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ওমর। এই তাকবীর পৃথিবীর কোন নবীর পরে ছিল না ইউনিফর্ম হিসাবে, উম্মতে মুহাম্মাদকে আল্লাহ হাদিয়া দিয়েছে। কোরআনে আল্লাহ তাকবীর সম্পর্কে একটা আয়াত নাযিল করেছে, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিবে, আমি রবের প্রশংসা করবে আওয়াজ দিয়া। এই যে একজন বলে লিল্লাহে তাকবীর, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ আমরা লিল্লাহে তাকবীর আওয়াজ শুনে আল্লাহু আকবার বলি না? আল্লাহ এই শব্দটাই কোরআনে বলছে যে যত জোরে আমি আল্লাহকে বড় করবি, আমাকে মহান বনবি। আল্লাহু আকবার মানে আমি মহান, আমি বড়, তোরে আমি ছোট রাখবো না। তোরে একদিন নেতৃত্বের দিক দিয়ে সারা পৃথিবীর সামনে উঁচা করে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাহফিলের মাঝখান থেকে মারতে মুজাহিদের মতো একটা যুবক লাভ দিয়ে মাঝে মাঝে দাঁড়ায় যাবি, দেখাই দিবি সালাউদ্দিন আইয়ুবীর মতো। এই সালাউদ্দিন আইয়ুবীর বাড়ি এই গাজায়, গাজী সালাউদ্দিন আইয়ুবী। এই গাজা নাম রাখছে সালাউদ্দিন আইয়ুবীর নামে। লিল্লাহে তাকবীর বলতে পারলা না? এই গাজী সালাউদ্দিন আইয়ুবী রোমান সৈন্যদের বিরুদ্ধে তুরস্কের জমিন থেকে গাজায় আসছিলেন, তাকবীরের ধরি দিয়া পুরা ইহুদির কুত্তাগুলার তারায়া এই গাজায় নবীদের পবিত্র ভূমিকে তিনি আজাদ করেছিলেন। এই গাজা একদিন না একদিন আর একদিন সালাউদ্দিন আইয়ুবীর মতো আর একটা বর্দ মুজাহিদ জন্ম নেবে, ইনশাল্লাহ জন্ম নেবে। টুমোর অপেক্ষা করার জন্ম নেবে। কারণ এই গাজায় আমার জাতির পিতা ইব্রাহিম শুয়ে আছে।
ইসহাক নবী শুয়ে আছে, ইয়াকুব নবী শুয়ে আছে, ইউসুফ নবী শুয়ে আছে, ইউসুফ নবীর সন্তান বাদশা ইব্রাহিম ঘুমিয়ে আছে। এই গাজা এত তাড়াতাড়ি ধ্বংস হইয়া বেঈমানদের হাতে দখলকৃত হতে পারে না, পারে না, পারে না, পারে না। এ পাপনার যুবক, তোর মর্দমী শক্তি কোনোদিন কমবে না, তুই যা চাবি আল্লাহর কাছে তাই পাবি। একটা যুবক লাফ দিয়ে উড়িয়ে দেখায় দিত, যদি কখনো ফিলিস্তিন যাওয়ার সুযোগ আসে, সরকার পারমিশন দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া আমার জাতির পিতা ইব্রাহিমের জমিনকে, ইসহাক নবীর জমিনকে, ইয়াকুব নবীর জমিনকে, ইউসুফ নবীর জমিনকে, সুলাইমান নবীর জমিনকে, জাকারিয়া নবীর জমিনকে, ইমরানের জমিনকে, মারিয়ামের জমিনকে, ঈসা নবীর জমিনকে, আইয়ুব নবীর জমিনকে আজাদ করার জন্য বাংলাদেশ থেকে 13,500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যেতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও তো। আল্লাহ এই যুবকগুলাকে তুমি কবুল করো, এদেরকে দেশের নেতৃত্বের ভিতরে চলিয়ে নিয়ে আসবা, জোর করে আমিন। বর্তমানে কিন্তু দেশের নেতৃত্বে যুবকরাই আছে, কথা বল না কেন? একটা যুবক পারে একটা সমাজকে পরিবর্তন ঘটায় দিতে, একটা যুবক পারে আবাবিল পাখির মতো একটা দেশের জালিমকে সংসদ থেকে, মস্তক থেকে টেনে নামাইয়া, সকালে ভাত পাক করছে, দুপুরে খাইব, সেই ভাত কপাল হয় না, ইন্ডিয়া যে হয়। এই যুবকরাই পারে, যদি আল্লাহর রহমত থাকে। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করবো আজকে সারা রাত। তোর পাও বাঁধছস কে? আলহামদুলিল্লাহ, কষ্ট হইতেছে ওক কে ওটা? এই যে চাচা হলেন, এই যে বেটা ড্যান্স দিতে দিতে কই যায়, আধা ঘন্টা ওয়াজ করলাম না, হ্যাঁ মোতায় ধরছে। তাকান এদিকে, আমি কোরআনের আয়াত পড়ব, আপনার আল্লাহু আকবার দিয়ে আল্লাহকে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دونه وكيلا মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। সুবহানাল্লাহ বললেন না? কার সাথে? শেখ হাসিনার মতো সরকারের সাথে? অবশ্যই তো খালেদা জিয়ার মতো মতো। কে মওদুদির মতো না? কামাগো হুজুর কি একজনের মতো? কার সাথে? আল্লাহ নাম আসতে কইলে বুবা হইয়ে মরবা বুড়া। এই বুড়ে হেনে বই একবার আল্লাহ কবে না, সুবহানাল্লাহ কইবে না। কালকে ঠিকই দেখবো হাবিবুর রে এবং যারা ওয়াজ দিছে গো বাস দেবো, কই বক্তা টানছিল আমার পীর রে, আমার দল রে এমন বাস দিছে। এখানে বই বুড়াটা একবারও কথা কয় না, খালি ভারমের মুরগির মতো জিমাই বনা করবো কি? প্রতিদিন বুড়ির গুতায় বেটা ঘুমাতে, বুড়ি মাঝে মাঝে ওর যন্ত্রণায় গলা চিপে মেরে লেতে চাই বুড়াটারে, করবো কি তলে?
এমন যন্ত্রণা, হে ক্যান্সার হয়ে গেছে ফ্যামিলির লেগে। কথা কন না কেন? খালি ঘরে বয়ে বয়ে ক্যাট 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 করে, পোলামাইয়ের লেগেও করে, বুড়ির লেগেও করে। বুড়ি অদর্শ মনে হচ্ছে তোর বালিশ চাইপে মেরে তুই, কারণ তোর তো ডেট ফেল, তোর আমার কোনো কাজে লাগে না। খবরদার ওয়াজের মধ্যে বইয়া আওয়াজ দিবেন, আল্লাহ খুশি আমিও খুশি। আল্লাহু আকবার বলেন তো। এই তো এইভাবে আওয়াজ দিবেন। ওই যে চাচা মাঝখানে বসে গেলে কিট কিট করে হাসে, একবার সুবহানাল্লাহ করে নেদায় না সেনায় না। কালকে আবার ঠিকই বাস দেওয়ার মতো ঠিকই বাস দিব, দেখে নেন। একসাথে বলবেন, এই আল্লাহ যদি খুশি হয়ে যায় পৃথিবীর কাউকে খুশি করতে হবে না। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কার সাথে? একটু মধুর সুরে বলেন, উনি কে? আমার খালেক, আমার মালিক, আমার রিজিক দাতা, আমার সুস্থ রাখনেওয়ালা, আমার পালনেওয়ালা, আমার এতদিন পর্যন্ত বাঁচানেওয়ালা। ঠিক না? ওই মালিকের সাথে প্রতিদিন মুসা আলাইহিস সালাম কথা বলতেন। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এই কোরআন শরীফের আয়াত আসলে আপনি পড়বেন, যোগ্যতা বাড়বে। আমরাও যখন আপনাদের মতো ছিলাম, বক্তার পাশে বসতাম, প্রধান বক্তার, তার কাছ থেকে ওয়াজ শিখতাম। এই যে আমি যে স্টাইল ওয়াজ করি, আপনি এই গ্রামে করবেন না, কেন এলাকা আপনার এলাকা তো আমার গোপালগঞ্জ যাবেন, ঠিক আমার স্টাইলে মারবেন। 1 বছর উঠে গেছে। কথা কন না কেন? আল্লামা সাইদি সাহেবের তাফসির শিখে শিখে বাংলাদেশের শত শত তাফসিরকারী তাফসির শিখছে। তার ওয়াজ গাড়িতে বাড়িতে মালাই চালায়, যে মালাই বেছে, হেও হুইনা হুইনা বক্ত হয়ে যায়। তোফাজ জেনারেশন বৈরব বাস স্ট্যান্ড মসজিদে কালেকশন করতে করতে সাইদের ওয়াজ শুনতে শুনতে বক্ত হয়ে গেল। তার ভিজিট লাগতো 1.5 লাখ টাকা লাস্টে মরার আগে। মারহাবা কইলেন না? কষ্ট হইতেছে? ও কবি তারপর ওয়াজ করুন। হে মুসলমানের বলার দিকে তাকান। কোরআন শরীফ যখন পড়বো, মনের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনার শরীরের পাওয়ার কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কমবে না। সে পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। চোখের পাওয়ার কমবে, কলবের পাওয়ার কমবে, পেটের পাওয়ার কমবে, হাতের পাওয়ার, সমস্ত শরীরের পাওয়ার কমবে, ইমানের পাওয়ার কমবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা কয়। যতবারই কথা কইতে যায়, খুতবা শুরু করার আগে হামদান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া আল্লাহ, খালি আল্লাহ কয়ে কইতে গেলে আল্লাহ কয় আমার প্রশংসা করছো, কর এখন আমার নবী মুহাম্মাদের উপর প্রশংসা করে। আমি আর ওয়াজি করি।